ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। যেই প্রথম রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা বাড়ির সামনের দিক থেকে। এখানে 4টা গাড়ি রাখা যাবে, গাড়ির গ্যারেজ, এবং এটা হচ্ছে বাড়ির মেইন এন্ট্রান্স। তারপর এদিকে কিছু ডিজাইন করা মাশরাফিয়ার মতো, আর এটা হচ্ছে বাড়িটা। এই অংশটা একটু এক্সটেন্ডেড, যেটা আমরা ফ্লোর প্ল্যানের মধ্যে ডিটেল দেখবো। আর এটা হচ্ছে বাড়ির ভিতরে জাস্ট ঢোকার পরেই এখানে এই যে স্টেপস এগুলা দিয়ে বাড়িতে ঢুকবে, এবং এইখানে এই যে বারবিকিউ করার জন্য বেশ অনেক বড় বাড়ি, ভিতরে অনেক সুন্দর গ্রিন এরিয়া আছে এবং এখানে একটা ওয়াটার ফাউন্টেন আছে। আর বাকি ডিটেলসটা আমরা সেটিং আউটে দেখে নেই। সেটিং আউটের মধ্যে আমরা যে মেজর এরিয়াগুলো ডিসকাস করবো তার মধ্যে রয়েছে প্লট সাইজটা হচ্ছে 120 ফিট বা 110 ফিট। এটা টোটাল প্লট এরিয়া হচ্ছে 13,200 স্কোয়ার ফিট। আর কাঠাতে বললে এটা 18.33 কাঠা। টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর মিলে টোটাল 7,443 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে একেবারে বেসিক ফিনিশিং দিয়ে 68 লাখ টাকা। তো আমার প্রত্যেকটা ভিডিওতে এটা আমি বলি যে 68 লাখ টাকা এস্টিমেটেড কস্ট, এটা টোটালি ডিপেন্ড করে যখন বাড়িটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালস এর বাজার দাম কেমন থাকবে, তারপর হচ্ছে বাড়ির ফিনিশিং কেমন হবে। ফিনিশিং এর উপর বেস করে এটা 2 গুণ বা 3 গুণও বেড়ে যেতে পারে। আর বাড়ির অন্যান্য কম্পোনেন্টের মধ্যে রয়েছে কার পার্কিং, 4টা গাড়ি পার্ক করা যাবে, ফ্রন্ট সাইডে একটা সুইমিং পুল আছে, এবং মেইন বিল্ডিং এর মধ্যে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। তো এটা ছিল সেটিং আউট ডিটেলস। আমরা সেটিং আউট প্ল্যানটাও একটু দেখে নেই। এটা হচ্ছে মেইন বাড়িটা। এই চারপাশে যেটা দেখা যাচ্ছে এটা কম্পাউন্ড ওয়াল। আর এটা হচ্ছে বাড়ির সামনের সাইড, যেটা আমরা পার্সপেক্টিভ ভিউতে দেখছিলাম গ্যারেজ, গাড়ি পার্ক করা। এটাই এখানে 4টা গাড়ি পার্ক করা যাবে, এবং এইটা এখান দিয়ে বাড়িতে ঢুকবে। এই যে স্টেপস গুলা দিয়ে বাড়িতে ঢুকবে, এবং এখানে একটা বারবিকিউ এরিয়া আছে। আর এটা হচ্ছে সুইমিং পুল, এই অংশটা এটা সুইমিং পুল, এবং বাড়ির চারপাশে খুব সুন্দর গ্রিন এরিয়া, ল্যান্ডস্কেপিংটা খুব সুন্দর ডিজাইন করে চারপাশে দেওয়া। এবং এই অংশটা হচ্ছে মেইন বাড়িটা, এই যে দিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন বাড়ি। এবং পিছনের দিকে এখানে মেড রুম আছে, এইটাও গ্রিন এরিয়া। আর এখানে যে ডটেড লাইনটা দেওয়া আছে এটা এটা এখানে একটা স্কাই লাইট হবে, এটা দিয়ে বেসমেন্টে আলো যাবে। তো এটা ছিল সেটিং আউট ডিটেলস। তারপর আমরা বেসমেন্ট ফ্লোর প্ল্যানটা দেখি। তো বেসমেন্টের যে মেজর এরিয়া, বেসমেন্টে কিচেন থাকবে, মেড রুম থাকবে, জিম থাকবে, একটা মেসেজ রুম থাকবে, সিটিং রুম, লিভিং, ডাইনিং, লন্ড্রি এবং ল্যান্ডস্কেপিং এরিয়া। আমরা ফ্লোর প্ল্যান এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটা দেখে নেই। এটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর প্ল্যান। তারপর এখান দিয়ে এটা হচ্ছে সিঁড়ি অথবা লিফট দিয়ে বেসমেন্টে আসার পরে প্রথমে এখানে লবি, এখানে হচ্ছে লবি সেটিং এই অংশটা, এবং এখানে এটা একটা লিভিং রুম, এই অংশটা লিভিং, এখানে হচ্ছে ডাইনিং। তার সাথে এখানে এটা হচ্ছে একটা লন্ড্রি রুম, এবং এখানে হচ্ছে যে পাম্প রুম। আর এটা ঠিক অপোজিটে এটা হচ্ছে জিম এখানে, এবং এটা হচ্ছে যে এটা একটা ম্যাসেজ রুম, এবং এদিকে কিছু সার্ভিস এরিয়া। আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপিং এরিয়া, এখান থেকে এতটুকু পর্যন্ত এই পুরোটাই ল্যান্ডস্কেপিং এরিয়া। এবং ল্যান্ডস্কেপিং এরিয়ার এইখানে এসে এটা হচ্ছে মেইন কিচেন বা গ্রেজি কিচেন, এখানে একটা মেড রুম আছে। আর এই যে সিঁড়ি এটা দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে যাওয়া যাবে। তো এটা ছিল বেসমেন্ট ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরটাও দেখে নেই। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়াগুলোর মধ্যে আছে এন্ট্রান্স লবি, তারপর হচ্ছে ফ্যামিলি লিভিং, ফ্যামিলি ডাইনিং, শো কিচেন, ফর্মাল লিভিং, ডাইনিং, গেস্ট বেডরুম, লিফট এবং স্টেয়ারকেস। ফ্লোর প্ল্যানটাও দেখি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটা এখানে হচ্ছে গ্যারেজ, এবং এখান দিয়ে বাড়িতে ঢুকবে। এখানে একটা ওয়াটার ফাউন্টেন আছে, যেটা আমরা পার্সপেক্টিভ ভিউতে দেখছিলাম, এটা সুইমিং পুল এখানে। তো এখানে ঢুকার পরে প্রথমে এখানে এন্ট্রান্স লবির সাথেই এটা হচ্ছে যে লিফট এবং সিঁড়ি। আর এই পাশে গেলে এটা থেকে ডান পাশে যদি যাই আমরা, এটা হচ্ছে ফ্যামিলি সিটিং এরিয়া এই অংশটা, এবং এখানে একটা কমন টয়লেট আছে ফ্যামিলি সিটিং এরিয়ার সাথে, এবং এটা হচ্ছে যে ফ্যামিলি ডাইনিং এরিয়া এই অংশটা, সাথে একটা এখানে শো কিচেন আছে। তো এই অংশটা এখান থেকে শুরু করে এই অংশটা এটা হচ্ছে ফ্যামিলি এরিয়া। আর এটা হচ্ছে কমন এরিয়া, স্টেয়ারকেস এবং লিফট লবি সহ। আর এটা হচ্ছে ফর্মাল, এই অংশটা ফর্মাল সিটিং। তারপরে হচ্ছে এটা হচ্ছে ফর্মাল ডাইনিং, এখান থেকে শুরু করে এটা ফর্মাল এরিয়া। তারপর একটু সামনে আসলে এইখানে এটা হচ্ছে গেস্ট বেডরুম, এই অংশটা এটা গেস্ট বেডরুম, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম গেস্ট বেডরুমের সাথে। তারপর এখানে আসলে এখানে একটা মেড রুম, একটা ড্রাইভার রুম আছে। আর বাকিটা হচ্ছে গ্রিন এরিয়া, যেটা আমরা সিটিং আউট প্ল্যানে দেখছিলাম। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানটাও দেখে নেই। ফার্স্ট ফ্লোরে মূলত বেডরুম গুলো আছে। ফার্স্ট ফ্লোরে টোটাল 4টা বেডরুম এবং একটা মাস্টার বেডরুম, টোটাল 5টা বেডরুম আছে। আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াটা দেখে নেই।
এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। সিঁড়ি বা লিফট দিয়ে উঠে আসলে এখানে প্রথমে লবি সিটিং এ চলে আসবে এই অংশটা এখানে। তারপর ঠিক এই পাশে গেলে, এটা ডান পাশে গেলে এটা একটা করিডোরের মতো অনেক বড়। এখান দিয়ে আসলে এখান থেকে শুরু করে এটা একটা বেডরুম। এখান দিয়ে এসে এই বেডরুমে আসবে এবং বেডরুমের সাথে এখানে একটা অ্যাটাচ বাথরুম এখানে, আর এখানে হচ্ছে যে কাপবোর্ড আছে দুই পাশে। সিমিলারলি এটা হচ্ছে বেডরুম নাম্বার 2, এই অংশটা বেড এরিয়া এবং এটার সাথে অ্যাটাচ এখানে হচ্ছে টয়লেট এবং এটা কাপবোর্ড এরিয়া। এবং এইটা হচ্ছে বেডরুম 3, এটা হচ্ছে এন্ট্রান্স, এটা এখান দিয়ে ঢুকবে বেডরুম এরিয়া এবং এটা হচ্ছে কাপবোর্ড। এবং এইটা হচ্ছে বেডরুম 4, এই অংশটা বেড এরিয়া এবং এখানে কমন অ্যাটাচ টয়লেট এবং এটা হচ্ছে ডব্লিউআইসি। তো এখানে ছিল 4টা বেডরুম। তারপরে এখানে সামনে চলে আসলে এটা হচ্ছে যে লবি, এই অংশটা এখানে বসে টাইম স্পেন্ড করা যাবে বা এটা একটা অফিস রুম হিসেবে ইউজ করা যাবে। আর এই দিকটা হচ্ছে মাস্টার বেডরুম, এখান থেকে শুরু হয়েছে মাস্টার বেডরুম। এখন একেবারে এখান থেকে শুরু করে এই পুরো এরিয়াটা মাস্টার বেডরুমের। তো আমরা শুরু করি এখান থেকে আসার পরে এটা এটা হচ্ছে যে হিজ ড্রেসিং, মানে হচ্ছে এটা হাজব্যান্ডের জন্য জামা কাপড় রাখার জন্য এখানে ওয়ার্ডরোব থাকবে। তারপর আরেকটু সামনে আসলে এটা হচ্ছে বাথরুম, এই অংশটা অনেক বড়, এটা বাথরুম। এবং আরেকটু সামনে আসলে এটা হচ্ছে যে মানে ওয়াইফের জন্য ড্রেসিং এরিয়া। এটা এখানে কাপবোর্ড আছে এই দুই পাশে এবং মাঝখানে একটা টেবিল আছে ড্রেসিং করার জন্য। তারপরে এটা হচ্ছে বেড এরিয়া। তো এটা ছিল ফার্স্ট ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। আজকে যে বাড়িটা রিভিউ করার কথা ছিল সেটা এতটুকুই। আর এটা হচ্ছে লাস্ট উইক, গত সপ্তাহে আমরা এটা খুবই সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। এটা লেকের পাড়ে বা সমুদ্রের পাড়ে এক্সক্লুসিভ বাড়ি। যদি না দেখে থাকেন উপরে আই বাটন অথবা নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা এই খুব সুন্দর বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করবো। এটাও খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন, একেবারে টোটাল একটা থিমের উপর বেস করে বাড়িটা বানানো এবং যে ওয়াল ক্ল্যাডিং গুলা এটাও খুব স্পেশাল ডিজাইন করে নেওয়া আর কি। তো এটা আমরা নেক্সট উইকে এই বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।